नमस्कार आमी चले एसेছি আবার আমার নতুন একটা ভিডিও নিয়ে তৃতীয় পর্ব আপনাদেরকে বলেইছিলাম আমার তৃতীয় পর্ব নিয়ে আমি আবার খুব তাড়াতাড়ি চলে আসব। তো চলে এসেছি, দেখুন আমার ভিডিও কি রকম লাগে আপনাদের, আর অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কি রকম লাগছে। চলুন দেখতে থাকুন আমার সুন্দর একটা ডান্স ভিডিও। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাছে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনা রুটি বানাতে, আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য, খোলা চুল মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের উপরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে ওয়ামে পুত্র ভানু ঘোরাং মুক্তকে সিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মূল্যহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে, সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ, আমি আমার তৃতীয় পর্বের ভিডিও এখানেই শেষ হলো। কিছু পিকচার তুলেছি আপনাদের সাথে, সেটাই শেয়ার করছি। আর কীরকম লাগলো আমার ভিডিও অবশ্যই আমাকে জানাবেন। আর এই যে যাকে দেখছেন আমার সাথে,
উনি আমার গোটা প্রোগ্রামটা পরিচালনা করেছেন এবং খুব সুন্দর পরিচালনা করেছেন। উনি আমার নৃত্যনাট্যের বা আমার একাডেমির ভাষ্যপাঠ এবং আবৃত্তির টিচার। তো চলুন আমরা আজ এখানেই শেষ করছি, আমাদের প্রোগ্রামটাও শেষ হয়েছে। আর আমি সমস্ত ভিডিও লাস্টের সমস্ত কিছু আমাদের পিকচার যা তুলেছি আপনাদের সাথে সবটাই শেয়ার করলাম। আর আগেও বলেছি, এখনও বলছি, আপনারা আমার এইভাবেই পাশে থাকুন, আমার সাথে থাকুন। সরস্বতী পূজার প্রোগ্রাম আমাদের এখানেই শেষ। আজকের মতো এখানেই রাখি, টাটা।